আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর যারা আহ, পছন্দ হয় না আমার কথাবার্তা, প্লিজ আমাকে লিভ করে চলে যাবেন। তো টুডে টপিক হচ্ছে যে মালয়েশিয়া সংক্রান্ত। আসলে মালয়েশিয়া নিয়ে আমি অতটা ইন্টারেস্টেড না, কিন্তু আজকে ভিডিও মেক করার উদ্দেশ্য হলো আমি প্রায়শই অনলাইন প্ল্যাটফর্মে দেখি তো অনেক এজেন্সি বা অনেক এরকম ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বলে, ভাই মালয়েশিয়াতে অ্যাভেলেবল ফ্লাইট হচ্ছে, মালয়েশিয়াতে অনেক এজেন্সি লোক পাঠাচ্ছে। তো আমি বলি না, মালয়েশিয়ার বিষয় তো বন্ধ, তারা অন্য এজেন্সি কেমনে ফ্লাইট দিচ্ছে। তা আমাকে তারা আবার রিপ্লাই বলে, ভাই আপনার হয়তো কাজ নাই বা আপনি হয়তো লোক পাঠাতে পারেন না বা জানেন না, কিন্তু সত্যি ঢাকার অনেক বড় বড় এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছে এবং ফ্লাইট দিচ্ছে। তো দেখেন, তাদের এই প্রশ্নের অ্যান্সারটা আমি ভিডিওর মাধ্যমে দিতে চাই, যাতে তারা আরো একটু বুঝতে পারে। দেখেন, মালয়েশিয়াতে আমি যাদের ভিসা হয়েছে বা যাদের ফ্লাইট হচ্ছে তাদের ভিসাগুলো আমি দেখেছি। তো সেম লাইক এদের ভিসাগুলো কিন্তু ভিজিট ভিসা হচ্ছে, আদৌ এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে না। তো এখন বলতে পারেন যে ভিজিট ভিসা হলে ম্যান পাওয়ার কিভাবে করাচ্ছে। ম্যান পাওয়ার বাংলাদেশ চাইলে সবই সম্ভব। কন্ট্যাক্টে ম্যান পাওয়ার করাচ্ছে তারা, করানোর পরে তাদের ওখানে একটা দালাল চক্র আছে, দেন ফ্লাইট করাচ্ছে। ওই দালাল চক্র আপনাকে 2-3 মাসের জন্য কাজে জয়েন করাবে। দেখেন, ভিজিট ভিসা কারো কারো 6 মাস হয়, কারো কারো 3 মাস হয়। তো ওরা সিস্টেম করে 6 মাসে ভিজিট ভিসা বের করে, বা কোনোটা ব্যর্থ হলে 3 মাসে ভিজিট ভিসা হয়। তো তারপর তারা ওইখানে পাঠানোর পর আপনাকে 2-3 মাস কাজ দিবে, কাজ দেওয়ার পর কিন্তু আপনি ঠিকই অবৈধ হয়ে যাবেন, দেশে আসতে পারবেন না, আপনি ওখানে ভালো থাকবেন না। তো রমজান মাস, পরন্তু বিকেল, প্রায় এখন 3টা বাজে। ভিডিও দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা শর্ট মেসেজ আপনাদেরকে দিতে চাই। প্রিয় ভাইরা, আপনারা মালয়েশিয়ার জন্য খুবই ইন্টারেস্টেড, জানি না মালয়েশিয়াতে কি আছে, মালয়েশিয়ায় গেলেই কি লাখপতি কোটিপতি হওয়া যায় কিনা আমার জানা নাই, বা মালয়েশিয়ায় কি এমন রসের হাড়ি আছে সেটাও আমার জানা নাই। তো আপনারা যারা মালয়েশিয়ার যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড, এমন অনেক মানে আল্লাহর বান্দা আছে যারা বলে, ভাই আমি মালয়েশিয়া ছাড়া বিদেশে যাবই না, যদি মালয়েশিয়া হয় দেন যাবো, না হলে আমি যাবো না। তো আমার কথা হচ্ছে, আমি জানি না, আই ডোন্ট নো কি আছে মালয়েশিয়াতে, কিন্তু যারা যেতে চান, যারা দেশ সিলেক্ট করতেছেন মাত্র, যে কোন দেশে গেলে ভালো হয়, কোন দেশে গেলে খারাপ হবে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, প্লিজ 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 মালয়েশিয়াতে যাবেন না। মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল বলেন, কোন এজেন্সিতে টাকা পয়সা জমা দেওয়া বলেন, প্লিজ কিচ্ছু করবেন না। বিকজ অফ লাস্ট যে বাইরাতে যে প্রবাসী কল্যাণ শ্রম মন্ত্রণালয়ের যে মন্ত্রী পরিষদের যে বৈঠকটা হলো, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে মালয়েশিয়া আপাতত সবকিছু স্থগিত, ভিজিট মানে সব ভিসা স্থগিত, এমপ্লয়মেন্ট ভিসা, কলিং ভিসা সব স্থগিত। তো দেখেন, মালয়েশিয়াতে যেহেতু নতুন করে ভিসা হচ্ছে না, সেহেতু এজেন্সি কিভাবে আপনাকে পাঠাবে, নিশ্চয়ই অন্য কোনো সিস্টেমে আপনাকে পাঠাবে। আর সরকারের নিয়ম ব্যতি রেখে অন্য কোনো প্রক্রিয়া যদি আপনাকে পাঠাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% ইনশিওর থাকেন যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো ব্যাপার হচ্ছে, যারা আমাকে ভালোবাসেন, আমাকে ফলো করেন, তারা জানেন যে আমি সবসময় সত্য বলতে ভালোবাসি। তো ব্যাপার হচ্ছে, এটা ফ্যামিলির শিক্ষা বলতে পারেন। আমিও আমিও বিজনেস করি, ম্যান পাওয়ার বিজনেস করি, আর আমি প্রায়শই একটা কথা বলি যে আমাদের এই লাইনে মোস্ট অফ দ্য বিজনেসম্যান খারাপ হয়, বাটপার হয়, চিটার হয়। কিন্তু আমি জানি না আমি কেমন, কিন্তু আমি আমার রুলে থাকার চেষ্টা করি। হ্যাঁ, আমি মানুষ, সবার কাছে ভালো থাকা পসিবল না। আর অনেকে ব্যাড কমেন্ট করবে, অনেকে আমার কথাগুলো সিরিয়াসলি নিবে, অনেকে আমাকে ভালোবাসবে, অনেকে ঘেন্না করবে, এটা স্বাভাবিক। একটা মানুষের পক্ষে সবার কাছে প্রিয় হওয়া যায় না, আর আমি এই আশাও করি না। কিন্তু অথেন্টিক নিউজটা আমি আপনাদেরকে পরিবেশন করার ট্রাই করি, যেটা সর্বোচ্চ সত্য কথা, এবং যেটা সোর্স আছে, সোর্স ছাড়া আমি কোনো কথা বলি না, আপনারা জানেন। আর আমার একটা কথার মাধ্যমে যদি আপনাদের কিঞ্চিত উপকার হয়, এটাই ভালো। তো অনেকে আমাকে মেসেজ করে, ভাই মালয়েশিয়া এসেছি, তো কাজ পাচ্ছি না। এখন তো জানেন যে মাঝে প্ল্যান্টেশন সেক্টর ছাড়া বিষয় 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 বন্ধ ছিল। কিন্তু আহ, হুট করে অনেক এজেন্সি, ফ্যাক্টরি, পোল্ট্রি ফার্ম, সার্ভিস সেক্টর, বিভিন্ন সেক্টরে লোক করা, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ফেক। তো আই ক্লিয়ার টু দ্যাট যে মালয়েশিয়া ভিজিটর হয়ে বন্ধ। আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্লিজ, আমি হাত জোর করে বলি, প্লিজ প্লিজ কোনো এজেন্সির কাছে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। কারণ আমি জানি যারা বিদেশে যায় তারা মোস্ট অফ দ্য পিপল মিডল ক্লাস লেভেল। তো আপনারা যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, মানে মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছেন, বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দেবেন, প্লিজ বি কেয়ারফুল। আপনারা কোনো অবস্থায় টাকা পয়সা লেনদেন করবেন না। এজেন্সি যত বড় বিশ্বস্ত এজেন্সি হোক, ভাইরে ভাই, ভিসা যেখানে বন্ধ, সেখানে এজেন্সি কেমনে পাঠাবে আপনাকে, তো সহজেই বোঝেন না। এটা কি ব্রেন্ডে ঢোকে না? যেখানে ভিসা বন্ধ, এজেন্সি কেমনে, এজেন্সি বাপসুদার কোম্পানি যে চাইলে আপনাকে পাঠাবে? না, এটা হয় না, এটা মিথ্যা কথা। আপনি প্লিজ, আপনাদের সতর্ক করি আবারও, আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। হ্যাঁ, মালয়েশিয়ার ভিসা বন্ধ।
এখন পর্যন্ত এটাই নিউজ, মালয়েশিয়ার ভিসা বন্ধ। নেক্সট যদি মন্ত্রণালয় কর্তৃক কোনো অনুমোদন আসে সেটা অবশ্যই পাবলিশ করব। তবে আজকের এই দিন পর্যন্ত আনটিল ভিসা বন্ধ, কোনো ভিসা হবে না মালয়েশিয়া। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, টায়ার্ড। সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। আবারও সবাই রমজান মাস, আল্লাহ আমাদের সকল মানে গুনাহ মাফ করে দিক, সকল বালা মুসিবত দূর করে দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক। রমজান মাস গুনাহ মোছার মাপ, আল্লাহ আমাকে সকল গুনাহ খাতা মাফ করে দিক রব্বুল আলামিন। একটা দোয়া করবেন সবাই আমার জন্য, বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আমার নীতি থেকে সরে না আসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।